মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বুকে টিউব বসানো হয়েছে। বুকে প্রচন্ড চাপ দেওয়ায় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে। অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করা হয়। অক্সিজেন স্বল্পতার কারণে তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছে। ধর্ষণের শিকার শিশুটির জ্ঞান 4 দিনেও ফেরেনি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির মা একটি জাতীয় দৈনিককে জানান, সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এর আগে রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিশুটিকে দেখতে সিএমএইচে যান। খোঁজখবর নিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। ধর্ষকদের ফাঁসির দাবিতে মাগুরা আদালত চত্বরের সামনে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফলে নিরাপত্তা শঙ্কায় আসামিদের আদালতে হাজির এবং রিমান্ড আবেদন করা হয়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি আইয়ুব হোসেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এর আগে ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, অনলাইন পোর্টাল সহ যেসব জায়গায় শিশুটির ছবি ও ভিডিও ছড়িয়েছে তা 24 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যেসব মাধ্যমে শিশুটির ছবি প্রকাশ হয়েছে তাদের বিরুদ্ধেও 3 দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নিতে বিটিআরসি, পুলিশের মহাপরিদর্শক এবং ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। 13 মার্চের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট।